ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন পোর্টালে চলে আসতে হবে। ইপেডি যে পোর্টাল রয়েছে সেখানে আধার নম্বরটি সঠিকভাবে দিতে হবে। তারপর যে গেট ওটিপি অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। মোবাইলে ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। ওটিপি সঠিকভাবে দেখে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পর ডান দিকে যে ভ্যালিডেট ওটিপি অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে যদি কৃষক বন্ধু থাকে অবশ্যই ইয়েস করে আধার নাম্বার দিয়ে কৃষক বন্ধু ভ্যালিডেট করে নিতে হবে। কৃষক বন্ধু আছে তাই ভ্যালিডেট হয়ে গেছে। সমস্ত কিছু ঠিকঠাক মিলিয়ে নিতে হবে। তারপরে মোবাইল নাম্বার যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেটা দিলে ভালো হয়। সেই নাম্বারে জেনারেট ওটিপি করার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা সঠিকভাবে এখানে সাবমিট করতে হবে। এখানে মোবাইলে ওটিপি চলে গেছে। ওটিপি সঠিকভাবে সাবমিট করে দিলেই পরের স্টেপে আমরা পৌঁছে যাব। মোবাইলে যে ওটিপিটি এসেছে সেটি সঠিকভাবে এখানে দিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলি রয়েছে সেগুলো সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। যেমন ভোটার কার্ডের নাম্বার, নাম সব কিছু সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। ভেরিফাই হয়ে গেল। বাবার নাম চলে এসেছে, ফাদার SC/ST অফিস এখানে সিলেক্ট করে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে। জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, ব্যক্তি যে গ্রাম পঞ্চায়েত সেটা সঠিকভাবে দেওয়ার পর নেক্সট অপশন রয়েছে সেটা ক্লিক করতে হবে। ডান দিকে যে নেক্সট অপশন রয়েছে এরপরে জমি যেটা রয়েছে সেটা ভেরিফাই করতে হবে। আমরা ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই হয়ে গেলে এখানে ভেরিফাইড লেখা দিবে। তারপর সেন্টার সিলেক্ট করতে হবে যেখানে আমরা ধান বিক্রি করতে চাই এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি যেখানে ধান বিক্রি করতে চাই সেখানে সেই সেন্টার সঠিকভাবে অবশ্যই ফিল আপ করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার পর আমি কোথায় ধান বিক্রি করতে চাইছি সেটা এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাঙ্ক ডিটেলস সঠিকভাবে দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বারটি আবার মিলিয়ে নিয়ে নতুন করে টাইপ করব। সেভিং কিংবা কারেন্ট সেটা সঠিকভাবে দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলেই পরের যে স্টেজ রয়েছে অর্থাৎ ধাপ রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। এখানে অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। তারপর এন্টার করতে হবে। অবশ্যই ব্যাংকের পাসবই, আধার কার্ড, জমির রেকর্ড এগুলো সব কাছে রাখতে হবে। অর্থাৎ এগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে। আমার কাছে স্ক্যান করা রয়েছে, আমি সব কিছু আপলোড করে নিচ্ছি। ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাংকের পাসবই। অবশ্যই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি এখানে দিতে হবে যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু সঠিকভাবে লেখা আছে। সেগুলো সঠিকভাবে আপলোড করার পর ডান দিকে যে নীল কালারের সাবমিট অপশন রয়েছে সেখানে সাবমিট করতে হবে। এখানে ডকুমেন্টসগুলো আমি সঠিকভাবে আপলোড করে দিচ্ছি। তারপর সাবমিট করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বারটি কিছুদিন পর সেটাকে অবশ্যই ভেরিফাই করবে।